হ্যালো বন্ধুগণ, কিরাম আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাকে দেখাবো কেমমেরে সুট্টুলে সুট্টুলে কই মাছ দিয়ে কই তেল রান্দা যায়। তাহলে চলো, আর বেশি না আগে যাইয়ে তাড়াতাড়ি রান্দা শুরু করে দিই। কই তেল রান্দার জন্য এখানে আমি 10টা সুট্টুলে সুট্টুলে একেবারে নুনটুলে নুনটুলে কই মাছ নিছি। মাছ কয়ডারে কাটিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। এইবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলদি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এইবার এই সবগুলোর আমি ভালো করে মাখায় নিচ্ছি। ভালো করে মাখানি হয়ে গেলি এইবার আমি মাছ কয়টারে জাহায় নেব। মাছ জাহানের জন্য এ নিয়ে আমি প্যানের মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটারে একটু গুটিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলি এইবার আমি সবকটা কই মাছ তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। মাছ কটারে নাড়ায় চাড়ায় দিচ্ছি। এক পাশ হয়ে গেলি এইবার মাছ কয়টারে আমি একটা উল্টোই দিচ্ছি। ও পাশ হয়ে গেলি এইবার আমি আবার উল্টোই দিচ্ছি। মাছ জাহানে হয়ে গেছে, এইবার আমি মাছ কটারে সব ওলাই নিচ্ছি। এইবার আমি আর একটুনি সরষের তেল দিচ্ছি। এইবার তেলটারে একটু গুটিয়ে দিচ্ছি। তেলটা একটুনি গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটারে একটুনি গুটিয়ে দিচ্ছি। এ নিয়ে আমি 4টে শুকনো জাল আর অল্প কয়টা জিরে নিয়ে ভালো করে বাটিয়ে নিছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এইবার একটু এটারে গুটিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 8 গুণ তেজপাতা। অনেকে তেজপাতা দেয় না, তা আমি 8 গুণ দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এইবার দিয়ে দিচ্ছি একটুনি আদা বাটা। বন্ধুগণ, তোমাকে একটা কথা করছি, কই তেলে কিন্তু জিরে শুকনো জাল আর আদা বাটা এইটা না দিলেই কিন্তু এবার কই তেল ভালো হয় না। তাই কই তেলে কিন্তু এগুলো দিতেই হবে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলদি। আবার একটু গুটিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো গুটা হয়ে গেলি তারপরে যে সময় দেখবা যে একটু তেল উপরে বেশি উঠেছে সেই সময় এর মধ্যে হালকা গরম জল ঢালিয়ে দিচ্ছি। জল ঢালিয়ে দিয়ে তারপরে আবার একটু গুটিয়ে দিচ্ছি। এবার আঁচটারে একটু চেতায় দিচ্ছি। ভালো মতো উতরে গেলি তারপরে একটু গুটিয়ে দেব। বন্ধুগণ, এই দাও মাছ জাহাইছি কেমমেরে। বেশি শক্ত হয়ে কিন্তু জাহানি যাবে না, এরম নরম নরম এরে মাছ কয়টারে জাহাই নিতে হবে। এবার জোলটারে আর একটুনি গুটিয়ে দিয়ে এইবার মাছ কয়টারে আমি একটা জোলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। এবার মাছ কয়টারে আমি একটু জলের মধ্যে ডুবোই দিচ্ছি। এবার তত্তারায় জাল দিতে হবে। তত্তারায় জাল উঠে গেলি এ নিয়ে আমি 4 দিয়ে কাঁচা জাল নিছি। এই কাঁচা জাল 4 দিয়ে আমি দিয়ে দেব। জাল কয়টার আমি মাথার দিকে চিরিয়ে নিলাম। মাছ কয়টারে এবার আমি একটা এরিয়ে উল্টোয় দিচ্ছি। এবার আমি নুনিও আছে কিনা তা একটু দেখে নেব। নুনিও আছে, অসুবিধা নেই, নুন আর লাগবে না। কই তেল রান্না প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। বন্ধুগণ,
কই তেল রান্না কিন্তু এবারা সহজ। যদি রানতে অসুবিধে হয় তাহলে আমার এইটা দেহে নিয়ে তারপর রান্ধতে দেহে নে, হেবারা সহজ। বন্ধুগণ, যে সময় দেখবা যে কই তেল উপরে বাসিয়ে উঠেছে সেই সময় মনে করবা যে অনেকটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। দেখো বন্ধুগণ, তেল কিন্তু উপরের দিকে বাসিয়ে উঠেছে, তাই রান্না কিন্তু একদম শেষের পথে। এইবার আমি একটুনি এদিক ওদিক গুটাগুটি করিয়ে এইবার আমি কলাই নিবানি। বন্ধুগান দেখো কই তেল হয়ে গেছে, কি ডহে রয়েছে, জমের ডহে রয়েছে। তা বন্ধুগান, তোমাকে যদি আমার এই কই তেল রান্না ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়ি একবার রাঁধতে দেখবা, দেনে বিশাল ভালো হবে না। আর একটা কথা বন্ধুগণ, আমার এই রেসিপি যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটারে তোমরা সবাই একটু শেয়ার করবা, আর ভিডিওর নিচে কমেন্ট করবা, লাইক করবা। আর তোমাকে যদি কোনো নতুন নতুন রেসিপি জানতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, তাহলে আমারে কমেন্ট করে জানাই এনে, বুঝছো? আমি তোমাকে সেরাম রেসিপি সেরাম ভিডিও তোমাকে করে দেখাবানি, ঠিক আছে? আর বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলটারে তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে নে, ঠিক আছে? সবাই ভালো থাকে নে, রাহে দিচ্ছি।